মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। এই দুনিয়া নিয়ে তো বাহাদুরি বাজার, সব আমরা এখানে মুসাফির, কেউ স্থায়ী নয়। সব এখানে মুসাফির, কারো হয়তো আগে রওনা, কারো হয়তো পিছনে রওনা। কেউ তো 1 ঘন্টা আগে চলে যায়, কেউ হয়তো 1 ঘন্টা পেছনে যায়। কেউ একদিন আগে জমিন থেকে বিদায় হয়, কেউ একদিন পরে জমিন থেকে বিদায় হয়। বড় আশ্চর্যের ব্যাপার, বাজান আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে সন্তান আসে, নাতি আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লা আওয়াজ করে জোরে কবর বলে আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি খবর ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো আমি 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া কবরের মাটি ওয়ালাকে, গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। বাজান রাজগিরি ময়দানটার দিকে তাকায় দেখো না, কত মানুষ যেন মা হারিয়েছেন, কত মানুষ যেন বাবা হারিয়েছেন, কত মানুষ যেন দাদা হারিয়েছেন, কত মানুষ যেন জোরের ভাই হারিয়েছেন। কেউ কেউ এমনও থাকতে পারে যার সন্তানটা জমিন থেকে বিদায় হয়েছে। কেউ হয়তো এমনও থাকতে পারে যার স্ত্রীটা জমিন থেকে বিদায় হয়েছে। আসে না নাই বাজান? একটু আওয়াজ করে চিল্লায় বলেন আজকের এই মজলিসের মধ্যে কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও না বাজান। কার কার ঘরে বাবা নাই? হাতটা একটু উঁচা করে দেখাও তো দেখি। হাতগুলো তুলে রাখো, আমার যুবকরা তাকায় তাকায় দেখো, এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। ওরে যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। দেখুন এতগুলো মানুষ হাত তুলেছে, কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই বাজান, কারো ঘরে আব্বা, দুজনের কেউ নাই। হাত তুলেছে এই মানুষগুলো, কারো চক্ষু 2টা লাল হয়ে গেছে, কারো চোখ দিয়ে পানি পড়তেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি আজকে তাদের মাকে পাওয়া যাইত, তারা মাকে খুঁজে নিত। বাজান রে, যেমন তোমার আমার ঘরে মা নাই, যেমন তোমার আমার ঘরে বাবা নাই, যেমন তোমার আমার ঘরে বড় ভাইটা জমিন থেকে বিদায়, বড় বোনটা জমিন থেকে বিদায়, এমন একটা সময় আসবে তোমার আমার সামনে আজরাইল সামনে দাঁড়িয়ে যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে পা 2টা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা হাত, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা চোখ যেন উহুদ পাহাড়ের থেকেও বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগারের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়ায় যাবে, গুনাহগারের শরীরের মধ্যে 360টা মুকামে রূহটা শুধু দৌড়াইতে আরম্ভ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে তাপ মারবে, কলিজার নখগুলো টাস 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 করে ছেড়ে যাবে। বাজান রে, কি বললে বুঝবা জানি না, আজকের ময়দানটার দিকে তাকাও, কত গুনাহ নিয়ে তোমার আমার
জীবনে তুমি আর আমি চলি, এই গুনাহ নিয়ে যদি তোমার আমার কবরে যাইতে হয়, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর, হাসরের ময়দান কিন্তু বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে যখন গুনাহগার তাকাবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, চারিদিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া 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 সামনের দিকে আগায়। কত ফেরেশতারা পেছন দিক দিয়ে ধরে টানে, এরা মোটে থামাইতে পারে না। সেই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, চোখের পানির কিন্তু কোনো বিকল্প নাই বাজান, চোখের পানির কোনো বিকল্প নাই। হাদিসের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম সামনের দিকে আগাবে, ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের দিকে শিকল লাগায় পেছন দিকে টানতে থাকবে, কিন্তু ফেরেশতারা পর্যন্ত শিকল লাগায় টেনে ধরে রাখতে পারবেন না। আমার আল্লাহ পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটুখানি বোতলের মধ্যে পানি দিবে। পয়গম্বর এই পানিটা জাহান্নামের দিকে একটু ছিটায় দেয়। পানিটা জাহান্নামের দিকে ছিটায় দেওয়ার সাথে সাথে জাহান্নাম পেছন দিকে যাইতে থাকবে। ফেরেশতারা ডেকে বলবেন, মালিক এটা কেমন তোমার কুদরতি পানি, বলো না আল্লাহ। আমরা জাহান্নামরে টেনে টেনে ফিরাইতে পারি না, কিন্তু এই ছোট্ট ফোঁটা পানি, এটার কি পাওয়ার আস্তে আস্তে করে পেছন দিকে চলে গেল। আমার আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা জানো না এটা আমি আল্লাহ পাকের কোনো কুদরতি পানি না, এটা আমার বান্দাদের চোখের পানি। বান্দা যখন জমিনে বসে জাহান্নামের কথা স্মরণ করত, বান্দা যখন কবরে বসে ওই দুনিয়ার জমিনে বসে কবরের আযাবের কথা স্মরণ করত, বান্দা যখন নিজের গুনাহের কথা স্মরণ করে 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 চোখের পানি থেকে ফোঁটায় ফোঁটায় পানি ফেলতো, আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে চোখের পানিটা বোতলজাত করে রেখেছি। আজকে জাহান্নামের আগুন তাড়ানোর জন্য একটা কাজে লাগাইছি। এজন্য বলি বাজার, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নেভানো যায় না, ওই জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নেভানো যাবে না। ওটা দুনিয়ার কোনো আগুনে নিভবে না, একমাত্র নিভানোর মাধ্যম হলো চোখের পানি। এই জন্য রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মালিকের কাছে কাঁদো, আর ডেকে ডেকে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পোড়া জাতি জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি গুনাহ, আমি আমার চোখের দিকে তাকিয়ে দেখি গুনাহ, আমার জিহ্বার দিকে তাকিয়ে দেখি গুনাহ, আমার পায়ের দিকে তাকিয়ে দেখি গুনাহ, আমার কানের দিকে তাকিয়ে দেখি গুনাহ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকেই তো আমার গুনাহ বের হয়। আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। চোখের পানির কত দাম তুমি জানো? নবীর সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে এত বেশি কাঁদতেন। সাহাবায়ে কেরাম বর্ণনাকারী বলেন, এই গাল দিয়ে বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে এমন করে পানি পড়তো, কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। হযরত ওমর, যিনি নবীজির জবানে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত দ্বিতীয় নম্বরের সাহাবী, এই ওমর কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছে। অন্যান্য সাহাবায়ে কেরাম দেখে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার গালের কালো দাগটা দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগা, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, আমিও জানি আমার গালের কালো দাগ ঔষধ লাগাইলে ভালো হবে, কিন্তু আমি ওমর যেদিন মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি ডেকে বলে, ওমর কি নিয়ে আমি মালিকের দরবারে আসছো, আমি সেদিন আমার আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আর কিছু তোমার দরবারে আসতে পারি না, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় দিয়ে আসছি। এই জন্য বলি বাজার, চোখের পানি ফেলে ফেলে কান্না করো। যদি কান্না না আসে
গুনাহের কথা স্মরণ করে কাঁদো। অনেকেরই তো ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো। মৃত্যুর আযাবের কথা স্মরণ করে কাঁদো। কবরের আযাবের কথা স্মরণ করে করে কাঁদো। জাহান্নামের আযাবের কথা স্মরণ করে করে কাঁদো। আর মালিকের কাছে ওয়াদা করো, আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। ওয়াদা করতে পারো কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো, জোরে আওয়াজ করে ডাকো। চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাকো। ডানে আর বামে তাকাও, বাজানরে তাকায় দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে হাতটা বাড়ায় দাও আর নিজের নিজে ধিক্কার মারো। আমার এই ভাইয়ের চোখে যদি পানি না আসে, আমার চোখে কেন পানি আসে না? আমার কপালটা বুঝি পড়ে গেল, আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আমি বুঝি জাহান্নামের আসামি হয়ে গেলাম। এর কাছে বলো, আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লা বলো আমিন। ইযা জাআ আজালুহুম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, মানুষেরা আমি আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য মৃত্যুর সময়টা নির্ধারণ করে রেখেছি। সবার মৃত্যুর সময়টা নির্ধারণ করা। আল্লাহ বলেন, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, জান কবজ তখনই করা হবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত। কি বুঝলাম? দেখেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে আমাদেরকে বানিয়েছে খুব অল্প সময়ের হায়াত দিয়ে, লম্বা হায়াত দিয়ে না। বনি ইসরাইলের উম্মতদের, ওই নবীদের উম্মতদের অনেক লম্বা লম্বা হায়াত ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসছেন, তার এক বাচ্চা নিয়ে। পয়গম্বর মুসার কাছে এসে বলেন, হুজুর দোয়া করে দেন আল্লাহ যেন হায়াত বাড়ায় দেন। মুসা আলাইহিস সালাম বলেন, আপনার বাচ্চার বয়স কত? 80 বছর। প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর সময়টা নির্ধারিত, নির্ধারিত সময়, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। দেখেন আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, আমি একদিন এই জমিনের মধ্যে ছিলাম না, আজ আছি। এমন একটা সময় আসবে যেদিন আমি থাকবো। আশ্চর্যের বিষয় কি জানেন? পৃথিবীতে যত জড় পদার্থ আছে, যত জড় পদার্থ আছে, প্রত্যেকটা জড় পদার্থের কিছু না কিছু হলেও গ্যারান্টি ওয়ারেন্টি আছে। মানুষের ওই গ্যারান্টি ওয়ারেন্টি পর্যন্ত নাই। আজকে আমি আমার গাড়ির একটা পার্টস কিনেছি, তিনি আমাকে 1 বছরের গ্যারান্টি দিয়েছে। বলে যে 1 বছরের মধ্যে যদি আপনার এটা কোনো ডিস্টার্ব দেয়, রিপ্লেস করবে। আচ্ছা বলেন, আমার কি 1 বছরের গ্যারান্টি আছে? এই যে পানির বোতলটা দেখবেন, মিনারেল ওয়াটারের এখানে 1 বছরের একটা মেয়াদ আছে। এই মেয়াদ পর্যন্ত এই পানিটা জাতির জন্য ক্ষতিকর না, অর্থাৎ পানিটা জীবিত থাকবে। 1 বছর পরে পানিটা জীবাণুযুক্ত হয়ে যাবে। এই মাইক যে উৎপাদন করেছে, এটা মেয়াদ দিয়ে উৎপাদন করেছে। অ্যাম্পলিফায়ার যিনি উৎপাদন করেছে, এটা মেয়াদ আছে। ফ্যান চলতেছে, এটা মেয়াদ আছে। লাইট জ্বলতেছে, গ্যারান্টি ওয়ারেন্টি আছে, মেয়াদ আছে। বাড়িটা যিনি তৈরি করেছেন, ঢালাই দিয়েছেন যিনি, মিস্ত্রি এটা মেয়াদ দিয়েছেন, ইঞ্জিনিয়ার এটার মেয়াদ দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের মেয়াদ হয়, জড় পদার্থের মেয়াদ হয়, জানওয়ালা জিনিসের মেয়াদ হয় না।
চিন্তা করতে পারেন? অথচ গোটা জড় পদার্থ জানওয়ালা জিনিসের জন্য। বুঝেন নাই কথা? একটু গোটা পৃথিবী আমার জন্যে। বলেন কার জন্যে? এই ফ্যান আবিষ্কার করা হয়েছে কার জন্য? বলেন না ভাই, মানুষের জন্য না। এই মাইক কার জন্যে? আমার জন্যে, মানুষের জন্যে। এই যে কি বলে এটা, টেবিল কার জন্যে? আমার জন্য। চেয়ার কার জন্যে? আমার জন্যে। পানি কার জন্যে? আমার জন্যে। টুপিটা আমার জন্যে, জুব্বাটা আমার জন্যে। আমার জন্যে যেই জিনিসগুলো তৈরি করা হলো, এরা লম্বা সময় দুনিয়াতে থাকবে সেই গ্যারান্টি আছে। তো আমি দুনিয়াতে থাকবো এর গ্যারান্টি। কি আজীব এক ব্যাপার, কি আজীব ও গরিব এক ব্যাপার। দেখেন তো, গোটা দুনিয়া আমার জন্য। আরে ভাই, শুধু এই দুনিয়ার ছোট ঘটনা। আল্লাহ বলেন আসমানও আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি, জমিন বান্দা তোমার জন্য বানিয়েছি। আসমানের সূর্য উঠে সকালবেলা, আল্লাহ বলেন বান্দা এটা তোমার জন্য বানিয়েছে। চাঁদ কিরণ ছড়ায়, আল্লাহ বান্দার জন্য বানিয়েছেন। নদীতে মাছ আছে, পুকুরে মাছ আছে, সাগরে মাছ আছে, খালে বিলে মাছ আছে। আল্লাহ বলেন বান্দা এটা তোমার জন্য বানিয়েছি। গরুতে দুধ দেয়, বাচ্চা দেয়, পশু প্রাণী দুধ দেয়, বাচ্চা দেয়। আল্লাহ বলেন বান্দা তোমার জন্য বানিয়েছি। গাছ ফল দেয়, আল্লাহ বলেন বান্দা তোমার জন্য বানিয়েছি। আরে গোটা পৃথিবী তো আমার জন্য বানিয়েছেন, তো আমাকে কার জন্য বানিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, গোটা দুনিয়ার যত মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমি আল্লাহ তাআলা মানব জাতি আর জিন জাতিকে আমার গোলামের জন্য সৃষ্টি করলাম। গোটা পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানাইলেন। এর মধ্যে এক নম্বর মানব জাতি, দ্বিতীয় নম্বর জিন জাতি। আশ্চর্যের বিষয় হলো গোটা পৃথিবীর সব বানাইছেন আল্লাহ তাআলা মানুষের গোলামের জন্যে। জিনকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের গোলামের জন্যে। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামের জন্যে। যত দুনিয়ার দিকে তাকিয়ে দেখো সব আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইলেন। প্রথম আসমান আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বানাইলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুম তার কিতাবের মধ্যে লেখেন, প্রথম আসমানকে আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন। দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন। তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন। চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন। পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন। ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর দিয়ে বানিয়েছেন। এরপরে সপ্তম আসমান আল্লাহ তাআলা ইয়াকুত পাথর দিয়ে সৃষ্টি করেছেন। এত বড় বড় আসমান বানানোর পরে আল্লাহ তাআলা বলেন, কত বড় আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম। এরপরে জমিনের দিকে তাকাও, আল্লাহ তাআলা সপ্ত জমিন বানাইলেন। নদীর মাছের দিকে তাকাও, আল্লাহ তাআলা কত চমৎকার করে নদীর মধ্যে মাছ দিলেন, সাগরের মধ্যে মাছ দিলেন। একই জায়গায় কত রং বেরঙের মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। নদীর মাছের মজা একরকম, পুকুরের মাছের স্বাদ আরেক রকম, খালের মাছের স্বাদ আল্লাহ তাআলা আরেক রকম দিয়ে বানাইলেন। কত রং বেরঙের ফল আল্লাহ তাআলা দিয়া বানাইলেন। একই মাটির মধ্যে আম গাছ লাগাইবা, এক এক আম গাছের মধ্যে এক এক রকম স্বাদ পাওয়া যাবে। খেজুর গাছ লাগাইবা, এই ফলের স্বাদটা ভিন্ন রকম। আবার কুমড়া গাছ, লাউ গাছ লাগাইবা, স্বাদ আরেক রকম। আপেল গাছ লাগাইবা, এই একই মাটি কিন্তু স্বাদ আলাদা। আঙ্গুর গাছ লাগাইবা, একই মাটি কিন্তু স্বাদ আলাদা। আল্লাহ বলেন, গোলাম রে, এই সব বানাইলাম তোর জন্যে, আর তোরে বানাইলাম আমি আল্লাহ আমার গোলামের জন্যে। গোটা পৃথিবী মানুষের গোলামি করবে, কিন্তু মানুষ একমাত্র গোলামি করবে কার? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জবান করে জোরে গোটা পৃথিবী গোলামি করবে মানুষের, কিন্তু মানুষ গোলামি করবে কার? আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ পাকের নির্দেশনা চলে এসেছে আপনার জান কবজ করতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, মসজিদ কতটুকু কথা বুঝে না? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক যদি আমার জান কবজ করতে বলেন আমার তো আপত্তি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মসজিদ বানাতে বলেছেন, একটু সম্পূর্ণ না করে কেমনে? আল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সম্পূর্ণ হবে কি হবে না এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব আপনার জান কবজ করা। এটা বুঝবেন আরেকটু পরে। আমি আরেকটা কথা শোনাই। আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এক মন্ত্রী বসা, তার এক মন্ত্রী। হযরত সুলাইমান বাদশা ছিলেন, এটা জানেন তো? কথা বলেন। এখনকার টক শোতে কিছু সুশীল আছে, এরা হুজুর করে প্রশ্ন করে, হুজুর আপনারা ক্ষমতায় গেলে দেশ চালাবেন কিনা? আপনাদের স্বরাষ্ট্র জ্ঞান আছে, পররাষ্ট্রনীতির জ্ঞান আছে, আপনাদের কি অর্থনীতির জ্ঞান আছে? আমি বলি, বেটা আয়না আমাদের কাছে, চুবানি দিয়ে দেখায় দে। এখন যা করে বসাইছেন, একদম সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি রাজনীতিবিদ চালাইতেছেন কিনা? কথা কন না কেন? আরো যা করে বসাইছেন, কেউই তো রাজনীতিবিদ না, রাজনীতি সম্পর্কে তো জানি না এরা কিছু। এখন তো আপনারাই ছিলেন এখন 5 বছর 4-5 বছর, এরা যদি চালাইতে পারে, যে আলেম গোটা জীবন ব্যয় করেছে কোরআন সুন্নাহ পড়ে, ইসলামী রাজনীতি পড়ে, নবীজির আদর্শ পড়ে, সাহাবায়ে কেরামদের আদর্শ পড়ে, এরা 100 বার এই দেশটাকে সুন্দর করে চালাতে পারবে। বরঞ্চ উলামায়ে কেরাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, আপনাদের থেকে 1000 গুণ ভালো চালাতে পারবে। এটা মনে থাকবে না মাহফিল থেকে বেরোয়ার পর। না, আগেরটাই ভালো আছে, খুব একটা সুবিধা। কি কথা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মন্ত্রী বসা। মন্ত্রী হঠাৎ করে দেখতেছে তার দিকে কে যেন একজন চোখ বড় বড় করে তাকাইতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় বলে, হুজুর এ আমার দিকে যেমনে তাকায় ডর করে, আপনি আমারে কোথাও এক জায়গায় পাঠায় দেন, বিশাল এক দ্বীপের নাম বলেছে, পৃথিবীর এক প্রান্তে, আপনি আমাকে ওখানে পাঠায় দেন। মনে করেন বাংলাদেশে বসে বলছে যে হুজুর আপনি আমার সেন্ট মার্টিন পাঠায় দেন, নাইলে ওই যে ভোলার ওই পাশে আরেকটা আছে না কি জানো, কুকরি, চরকুকরি, হ্যাঁ সন্দ্বীপ বা চরকুকরি আছে, এই প্রান্তে পাঠায় দেন। এটা আপনাদের বুঝার জন্য বলছি, আবার আগামীকালকে বসলো এন না সন্দ্বীপ গেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির একজনকে বললেন, ধরে নিয়ে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন বাদশাহী দান করেছিলেন যে গোটা পৃথিবীর মাখলুক, সকল প্রাণীর ভাষা তিনি বুঝতেন, তার ভাষাও সকল প্রাণী বুঝতেন। জিন জাতির জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের স্পেশাল এক মুজিজা ছিল। তিনি যখন জিন জাতির দিকে তাকাইতেন, মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যেত, মুখের দাড়িগুলো কাটার মতো সোজা হয়ে যেত, চোখটা এমন হতো আগুনের লাভা ফুটতেছে। জিন জাতি দেখলেই ভয় পাইত, দৌড় উপরে থাকতো। দুষ্ট জাতি তো, জন্য আল্লাহ তাআলা স্পেশালি মুজিজা দিয়া পাঠাইছে। তো জিন জাতি একটারে বলছে, যা দিয়া অমুক জায়গায়। জিন তো যাইতে টাইম লাগে নাই, ধরছে। বুঝেন নাই জিন কতটুকু দ্রুত যেতে পারে? ওই যে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, এটাও সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিলকিস যখন আসতেছিল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে আছো আমাদের মধ্যে যিনি পুরো বিলকিসের সিংহাসনকে আমার কাছে এনে দিবা? তো জিনদের মধ্যে একজন দাঁড়ায় বলে, পয়গম্বর সুলাইমান আপনি বসা আছেন, দাঁড়াবেন, এই যে যতটুকু টাইম লাগবে এই টাইমের মধ্যে আমি আপনার সিংহাসন নিয়ে আসতে পারব। বসে আছি, দাঁড়াইলাম, কতটুকু টাইম লাগছে? 2-4 সেকেন্ড, 2-1 সেকেন্ড এর মধ্যে নিয়ে আসতে পারবো। আরেকটা আশ্চর্যের খবর শোনায় যায়, আল্লাহ তাআলা মানুষকে কত ক্ষমতা দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেন, যার মধ্যে ইলমে দ্বীনের শিক্ষা ছিল
সে দাঁড়িয়ে বলছেন, পয়গম্বর সুলাইমান, জিন তো বলেছে বসা থেকে দাঁড়াবেন, এইটুকু টাইমের মধ্যে আনবেন। আমি আপনাকে পারি আরেক জিনিস, সেটা হচ্ছে চোখ বন্ধ করবেন আর খুলবেন, যতটুকু টাইম লাগবে আমি ওই টাইমের মধ্যে নিয়ে আসবো। তুমি জানো আল্লাহ তাআলা তোমাকে ৭০,০০০ ফেরেশতা, ২ শিফটে ১,৪০,০০০ ফেরেশতা, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা জন্ম থেকে আল্লাহ তাআলা বডিগার্ড হিসেবে দিয়েছেন। প্রত্যেকজনের সাথে আমার সাথে আপনার সাথে চোখ নাই, দেখি না, চোখ নাই, দেখি না। আমাদের চোখ দিয়ে তো দুনিয়া দেখি, গান্দা দেখি, পাচা দেখি, যা দেখার তা দেখার সুযোগ হয় না আমাদের। বডিগার্ড কিচ্ছু না, আল্লাহ তাআলা বডিগার্ড দিয়েছেন ৭০,০০০। আজরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশনা পেয়ে আমি যা তার জান কবজ করব, কি করব জানি না। আল্লাহ বলেছেন তার দিকে বড় বড় চোখ দিয়ে করে তাকাইতে, বড় বড় চোখ করে তাকাইলাম, দেখলাম চলে গেছে, জি গিয়া জান কবজ করে ফেলছে। এটাই দুনিয়া। হায়াতের জন্য কত ফিকির, কত চেষ্টা, কত মেহনত, বাড়ি গাড়ি কত কিছু। যেই বাড়ির জন্য ৫০ বছর, ৩০ বছর, ৪০ বছর চাকরি করেছেন, আর চাকরি শেষে ২০ লাখ টাকা পেনশন পেয়েছেন, বাড়ির কাজ ধরলেন, যেদিন ছাদ ঢালাই দিয়ে সব কমপ্লিট করেছেন, পছন্দের টাইলস কিনেছেন, পছন্দের রং দিয়েছেন, পছন্দের ডেকোরেশন করেছেন, নিজে পছন্দ করে খাট সোফা সব কিনেছেন, যেদিন কিনেছেন উদ্বোধন করবেন, হতে পারে কিনা যে আপনি সেদিন জমিন করে চলতে পারেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মনে আছে না, বলে গেছে, আজরাইল দাঁড়িয়ে গিয়েছেন, পয়গম্বর এখনই আপনার জান কবজ করা হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, মরবো তো, মরার জন্য মোটো আপত্তি আমার নেই, রব্বে কারীমের কাছে আমিও যেতে চাই, কিন্তু বলো আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন পুরো ঘরটাকে নির্মাণ করার জন্য, কমপ্লিট না করে মারা গেলে আমার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আজরাইল আলাইহিস সালাম বলেন, সমাধান আল্লাহ পাকের কাছ থেকে এটাও নিয়ে এসেছি, আপনার জান ঠিকই কবজ করা হবে, কিন্তু আপনি যে লাঠির মধ্যে ভর করে আছেন, লাঠিতে ভর করে আপনি অবস্থায় তাকিয়ে থাকবেন, আপনার চোখের পাতা ডুববে না, আপনি তাকিয়ে থাকবেন। ওই যে আগেই বলেছিলাম, জিন জাতির দিকে যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাতেন, মাথার চুলগুলো কাটার মতো খাড়া খাড়া হয়ে যেত, মুখের দাড়িগুলো কাটার মতো খাড়া খাড়া হয়ে যেত। আজরাইল আলাইহিস সালাম বলেন, অবয়ব মোটেও পরিবর্তন হবে না, এই অবস্থায় আপনি দাঁড়িয়ে থাকবেন। জিন জাতি যদি আপনাকে দেখে বুঝবে না আপনার জান কবজ করা হয়েছে কিনা, আল্লাহ তাআলা আপনাকে অবস্থায় রাখবে। রবের কুদরত বুঝা বড় দায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা হয়ে গেল। লম্বা সময় কাজ চলতেছে, পুরো কাজ যখন কমপ্লিট করে দেওয়া হলো, ৬ মাস বসে পুরো কাজ কমপ্লিট করে জিন জাতির মধ্যে প্রধান মিস্ত্রি যিনি ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বললেন, পয়গম্বর দেখেন তো আমাদের কাজ আমরা কমপ্লিট করেছি, দাঁড়াতে দেরি হয়। জিনরা তাকায় তাকায় দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল নবুয়ত ওয়ালা দেহটা লুটিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জিন জাতির মধ্য থেকে ডাক্তার যারা ছিল, চিকিৎসকরা চিকিৎসা টেস্ট করে করে দেখতেছে, অনেক আগে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। হে বাজার, সহজ বিষয়টা বুঝেন, আপনার আমার মৃত্যুর সময়টা আল্লাহ পাকের কাছে লিখিত আছে, কে কখন মারা যাব আপনি আর আমি জানি না, এমনকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আপনার আমার জান কবজ করবেন তিনিও জানেন না, কিন্তু আল্লাহ তাআলা জানেন আমার বান্দা কখন জমিন থেকে হায়াত শেষ হয়ে যাবে, আমার বান্দার জান কখন কবজ করা হবে। বাজান রে, যেহেতু আপনি আর আমি জানি না, আজকের ময়দানটার মধ্যে যারা বসেছি, মাহফিল শেষ করে বাসায় যেতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই, আমি বাসায় যাব এমন কোনো গ্যারান্টি নাই গো বাবা, মুনাজাত দিয়ে বিদায় হয়ে যাব এমন কোনো গ্যারান্টি নাই। এই জন্য পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আলী রে,
মৃত্যু তোমার কাছে কতটুকু সময়ের মনে হয়? হযরত আলী বলেন, পয়গম্বর আমার কাছে মনে হয় এক ওয়াক্তের ওযু করেছি, আরেক ওয়াক্তের ওযু করব, অথবা এক ওয়াক্তে নামাজ পড়েছি, আরেক ওয়াক্ত নামাজ পড়ব। মাঝখানে যে সময়টুকু আছে মনে হয় এই সময়টুকু আমি জমিনের মধ্যে বেঁচে থাকব। যতটুকু সময় মাঝখানে পাক, সব থেকে কম সময় হলো আসর থেকে মাগরিব। আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের সময়টা অল্প সময়ের মধ্যেই চলে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে মনে হয় এতটুকু সময় আমার দুনিয়াতে হায়াত আছে। পয়গম্বর ধমক দিয়ে বলেন, আলী রে, এত লম্বা হায়াত কেমন করে আশা করো? আমার কাছে তো মনে হয় নামাজের শেষ বৈঠকে বসে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা আমি নবীর এই গ্যারান্টি না। দুনিয়ার মুসলমানরে বলেন তো, এই দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার? আওয়াজ করে চিল্লায় বলেন, আসার সিরিয়াল আছে যাওয়ার? তাকায় দেখেন না কত মানুষ জমিন থেকে আগে আসে, পরে আসে, আগে চলে যায়। ওই যে মাইলস্টোন স্কুলের দিকে তাকান, আপনাদের পাশেই তো বিমান যখন দুর্ঘটনা হলো, শিশু বাচ্চাটা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে স্কুলে এসেছিল। মা নিজের বুকটা নিয়ে আশা নিয়ে ভরে বসে আছে, সন্তানের স্কুল বন্ধ হয়ে যাবে, সন্তানটা ঘরে ফিরে আসবে। সন্তানের জন্য মা দুপুরের খানা রান্না করেছে। বাচ্চা স্কুলে গিয়ে কি খাবে টিফিনটা পর্যন্ত রেডি করে বাচ্চার টিফিনটা তার হাতের মধ্যে দিয়েছে। মালিকের কুদরত বোঝা বড় দায়। বাচ্চাটা স্কুলে গেল ঠিক, মায়ের দেওয়া টিফিন বাচ্চা খেতে পারে না। কত মা রাস্তায় দাঁড়া দাঁড়া কেঁদেছে, বাবা এ বাচ্চা তো আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল, আজকে সন্তান কই? এই তো দুনিয়ার নিয়ম। দুনিয়ার মানুষ যতই দুনিয়া থেকে বিমুখ হয়ে যায়, শয়তানের কাজ হচ্ছে তোমাকে আমাকে দুনিয়া থেকে ফিরিয়ে রাখা, আখিরাতকে ভুলিয়ে রাখা, দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবে রাখা। শয়তানের কাজ হলো তোমাকে আমাকে শুধু বড় বড় বিল্ডিং দেখাবে, আর বলবে বেটা তুই বড় কপাল পোড়া, বড় বিল্ডিং বানাতে পারলি না। শয়তান বড় বড় চমৎকার করে খাট সাজসজ্জা দেখাবে, দেখবে আর বলবে দেখ না তোর বন্ধু কত সুন্দর করে ঘরটাকে ডেকোরেশন করেছে, তুই তো করতে পারলি না। শয়তান দাঁড়ায় বলবে দেখ না তোর বন্ধু কত দামি মোবাইল চালায়, তুই চালাতে পারো না। শয়তান বলবে দেখ না তোর বন্ধু কত দামি গাড়িটা চালায়, তুই কেন চালাতে পারো না। দেখ না তোর বন্ধুর হাতের ঘড়িটা কত দামি, তোর হাতে একটা দামি ঘড়ি তুই কিনতে পারলি না। শয়তান তোমাকে আমাকে ধোঁকা দিবে। তাকায় দেখ ওই যে ব্যক্তিটা কত দামি পোশাক পরেছে, তার সুটবুট কোটটাই কত চমৎকার দামি, তোরটা কেন দামি না? শয়তানের কাজ হচ্ছে তোমাকে আমাকে দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবায় রাখা। আর পয়গম্বর জানাইতে চায় উম্মত, কোটি কোটি টাকার মালিক যেই মানুষটা, সেই মানুষটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। যার দুনিয়ায় কোনো কিছুই নাই সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। অথচ ব্যাপারটা এমন নয়, যার টাকা বেশি সে পড়ে যাবে, যার টাকা কম সে আগে যাবে। জোরে বলে না, জোরে বলে। হিসাব মিলায় দেখো না বাজান, যার টাকা বেশি তার কবরের মাপটা বড় হবে, যার টাকা কম তার কবরের মাপটা কম হবে। মোটেও না গো বাজান, যার টাকা বেশি তারও কবরের মাপ তার শরীরের হাতের 3.5 হাত, যার টাকা কম সম্পদ কম তারও কবরের মাপ ওই একই 3.5 হাত, যার সম্পদ কম তারও 3টা টুকরা কাপড়, যার সম্পদ অনেক বেশি ক্ষমতা অনেক বেশি তারও এই 3টা টুকরা কাপড়। মহিলা হলে তার জন্য 5টা টুকরা কাপড়। কখনো কি হিসাব মিলিয়েছো বাজান? এই দুনিয়া কারো আপন না। দুনিয়ার জন্য যত ফিকির করো, এই দুনিয়া তোমাকে আমাকে তত পর করে দেয়। যেই বাড়ির জন্য তো ফিকির করলে, এত মেহনত করলে, এত কষ্ট করলা, ওই বাড়ির মধ্যে আজকে তোমাকে কেউ রাখে না। মৃত্যুর সাথে সাথে বাড়ির থেকে তোমাকে আমাকে বের করার জন্য তৈয়ার হয়ে যায়। এই তো অল্প কিছুদিন আগে বাচ্চা আমার 2টাকে সাথে নিয়ে নিজের ঘর দেখতেছিলাম। ছোট বাচ্চা কথা বুঝে না, কথা বলতে বলতে ভুলে ফেলেছে আব্বু মারা গেলে তো ঘরটা আমাদেরই হয়ে যাবে। আমি মনে মনে চিন্তা করলাম, বাচ্চা তো বলেছে না বুঝে, কিন্তু কথাটা তো বাস্তব বলছে।
আসলেই তো আমি মরে যাব। যেই বাড়িটার জন্য পছন্দ করে টাইলস কিনে আনলাম, যেই বাড়িটা তৈরি করার জন্য পছন্দের সিমেন্ট কিনে আনলাম, যেই বাড়িটা তৈরি করার জন্য পছন্দের মিস্ত্রি নিয়ে আসলাম, এই বাড়িটা আমার থাকবে না, বাড়িটা আমার সন্তানের হয়ে যাবে। 50 বছর পরের দিকে তাকাও, দেখবা তার সন্তানের হয়ে যাবে। আজকের যে জায়গাটায় বসে বয়ান করতেছি, হিসাব করে দেখো না, 50 বছর আগে এই বাড়িটা এই ভাইয়ের ছিল না, হয়তো তার বাবার ছিল বা তার দাদার ছিল। আবার আগামী 50-100 বছর পরে ইতিহাস খুঁজলেও দেখবা এই বাড়িটা কিন্তু তার থাকবে না। এটাই দুনিয়ার নিয়ম। সাবধান করে বলি বাজার, কবরে গিয়ে টাকাওয়ালার পরিচয় দিলে চলবে না, ক্ষমতাওয়ালার পরিচয় দিলে কবরে চলবে না। কবর বার করে ডেকে বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর ডেকে বলে আমি বড় অন্ধকার ঘর, আমি একা একির ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. দয়ার মালিক, আমরা ভিক্ষুক হয়ে তোমার দরবারে দুইটা হাত উঁচু করেছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। চোখের পানি গুলো ছেড়ে কাঁদো, চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে কাঁদো। ও পর্দার আড়ালের মাগো, তুমিও চোখের পানি ফেলে ফেলে কান্না করো, আর মালিকের কাছে মাফ চাও, ক্ষমা চাও। একদিন এই ঘরে বধূ হয়ে উঠেছিলাম, আবার এমন একদিন আসবে এই ঘরের থেকে মরার লাশ হয়ে বের হব। আমার মালিকের কাছে খাস দিলে তওবা করো, পাক্কা সাচ্চা দিলে আমার মালিকের কাছে তওবা করো, আর ডেকে বলো আল্লাহ। চিল্লায়া জবান খুলে ডাক দাও না আল্লাহ, আর জোরে আল্লাহ, আর জোরে চিৎকার করে বলো আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আল্লাহ তোমারি দার ওয়াজায় রইলাম বলিয়া। আমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহ বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। ও দয়ার মালিক, তুমি তোমার কুদরতি নজর দিয়ে থাকো। দেখো না কত হাফিজে কোরআন চোখের পানি ফেলে কাঁদে, তুমি তাকে দেখো না কত উলামায়ে কেরাম চোখের পানি ফেলে কাঁদে, তুমি তাকে দেখো না কত দাড়ি পাকা মুরব্বিরা কাঁদে, তুমি তাকে দেখো কত মাসুম নিষ্পাপ বাচ্চারা কাঁদে। কার হাত পছন্দ হয় জানি না গো মালিক, যার হাত কেন তোমার দরবারে পছন্দ হয়
ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বে করিম, আমাদের কারো হাত তুমি খালি ফিরিয়ে দিও না, কারো হাত তুমি খালি ফিরিয়ে দিও না। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা গোপন প্রকাশ্যে দিনে রাতে যত গুনাহ করেছি মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দীনদার ইমানদার বানিয়ে দাও। যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। রব্বে করিম, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, সব রকম বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাকে কবুল করে নাও। যত হাজাত আছে গায়েব থেকে পূরণ করে দাও।